আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্সে অ্যাডমিশন নিতে চান, তারা কিভাবে মোবাইল দিয়ে বা আপনার কম্পিউটার দিয়ে আবেদন করবেন। তো সবগুলো প্রসেস কিন্তু খুবই ইজি। তো আমি এখন দেখাবো আপনাদের কিভাবে আবেদন করবেন। প্রথম আপনারা গুগলে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন সিস্টেম লিখে সার্চ করবেন। এরপর আপনারা প্রথম একটা ওয়েবসাইট পাবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে প্রথম 5টা স্টেপ আপনাদের পূরণ করতে হবে। প্রথম স্টেপে আপনাদের এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন দিতে হবে। এখানে রোল দিবেন, এখানে রেজিস্ট্রেশন দিবেন, এখানে বোর্ড সিলেক্ট করবেন, পাসিং ইয়ার দিবেন। একইভাবে এখানে আপনাদের এইচএসসির রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, তারপর পাসিং ইয়ার সিলেক্ট করবেন। তো আমি এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আপনার এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন এবং পার্সোনাল ইনফরমেশন শো করবে। একটা বিষয় লক্ষণীয়, এখানে যদি আপনার জেন্ডারটা যদি এখানে ধরেন আপনি যদি মেল বা ফিমেল হন, এখানে যদি না মিলে এখানে ক্লিক টু চেঞ্জ থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এরপর এগুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এখানে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে যেই কলেজে অ্যাডমিশন নিতে চান ওই কলেজটা এখান থেকে ফার্স্টে ডিভিশন সিলেক্ট করতে হবে। যেমন আমি চট্টগ্রামের এখানে সিলেক্ট করব এবং ডিস্ট্রিক্ট ও চট্টগ্রাম সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনার ডিজায়ার কলেজটা সিলেক্ট করতে হবে, আপনি কোন কলেজে অ্যাডমিশনটা নিতে চান। তো আমি এখান থেকে একটা কলেজ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো সিলেক্ট করবেন, সাবজেক্ট সিলেক্ট করবেন, আপনি কোন সাবজেক্টে পড়তে চান। তো আপনাদের এখানে সাবজেক্টের লিস্ট দিতে হবে আপনার পছন্দ অনুযায়ী। ধরেন আপনার যদি পয়েন্ট অনুসারে বা আপনার রেজাল্ট অনুসারে যে সাবজেক্টগুলো আপনি আগে পাবেন, ওই সাবজেক্টগুলো আপনার যে লিস্টে থাকবে সিরিয়াল অনুযায়ী থাকবে। ধরেন আপনি এখানে একটা সাবজেক্ট সিলেক্ট করলেন, পলিটিক্যাল সায়েন্স, তারপর সিলেক্ট করলেন আপনি ধরেন সোশিওলজি, তারপর ইসলামিক হিস্ট্রি। তারপর এইভাবে আপনি যদি সাবজেক্টগুলো সিলেক্ট করেন, তো আপনার পয়েন্ট অনুসারে এই লিস্ট থেকে আপনার সাবজেক্টগুলো যখন রেজাল্ট দেবে তখন আসবে। এরপর আপনার এখানে সাবজেক্টগুলো দেওয়া শেষ হলে এবং ভালো মতো চেক করে নেবেন আপনার কলেজ এবং সাবজেক্ট, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর 4 নাম্বার স্টেপে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কি কোনো কোটা আছে কি না। আপনি যদি ইয়েস, কোটা যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। তো আমার যেহেতু কোটা নাই আমি নো দিচ্ছি এবং নেক্সটে ক্লিক করছি। এরপর আপনাকে একটা ছবি আপলোড করতে হবে। এই ছবির আপনার হাইট থাকবে 150 পিক্সেল, আর ওয়েট থাকবে আপনার 120 পিক্সেল, আর এটার ফাইল সাইজ হবে 50 কেবি। তো এই ছবিটা আপনারা এই সাইজে কিভাবে কনভার্ট করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো ছবিটা আপনাকে এডিট করার জন্য বা সাইজ ঠিক করার জন্য আপনাকে এখানে লিখতে হবে picresearch.com। তো এটি লিখে আপনারা ওকে করবেন। তারপর আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপর আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন, অথবা এখানে ক্লিক করলে আপনাদের ছবিটা সিলেক্ট করতে বলবে। তো ছবি সিলেক্ট করে এখানে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর আপনাদের ছবিটা চলে আসবে। এরপর এখান থেকে আপনারা 50% স্মলার থেকে কাস্টম সাইজ দিবেন। তো আমাদের ওয়েট ছিল 120 পিক্সেল, এখানে আমরা 120 দিব। আর হাইট ছিল আমাদের 150, আর এখানে এটাকে পিক্সেলে রাখবো। তারপর এখানে বেস্ট করে দিব, আর এখানে আপনারা চাইলে 50 কেবি করবেন। 50 কেবি করার পর এখানে আই এম ডানে ক্লিক করবেন। এরপর আপনাদের ফাইলটা রেডি হয়ে যাবে। এখানে আমাদের নিউ ফাইল 120 বা 150, আর ফাইল সাইজ 12 কেবি। আমাদের লিমিট ছিল 50 কেবি। এরপর আপনারা এটা সেভ দিবেন। তারপর ফাইলটা আপনারা ডাউনলোড করে এরপর চোজ ফাইল থেকে এখানে আপলোড করতে হবে। তো আমি এখন আপলোড করে দিচ্ছি। তো আমার ছবিটা আপলোড হয়ে গেছে। এরপর আপনাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। আমি এখন মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর মোবাইল নাম্বারটা দিয়ে এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর আপনার এখানে ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা আপনাকে চেক করে নিতে হবে। তারপর সব কিছু ঠিকঠাক থাকলে আপনার এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এরপর আপনি যখন সাবমিট করবেন আপনার এখানে একটা অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার দেওয়া থাকবে। তারপর আপনি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন।
তারপর আপনার এখানে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো শো করবে। তারপর আপনারা এটা প্রিন্ট করে কলেজে ৩৫০ টাকা জমা দিলে বাকি কাজগুলো কলেজ থেকে করে দেবে। তো এভাবে আপনি মূলত আপনার অ্যাপ্লিকেশন ঘরে বসে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।